TOEFL স্পিকিং টার্গেট 30। তো এটা বলার আগে আমি আপনাকে TOEFL স্পিকিং এর একটু ব্রেকডাউন করতে চাই। স্পিকিং পার্ট টোটাল 60 মিনিটস, 4টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 1 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এখানে আপনাকে আপনার রেগুলার লাইফ রিলেটেড একটা কোশ্চেন করা হবে, সেখান থেকে আনসার দিতে হবে। বলার জন্য সময় কতক্ষণ? বলার জন্য সময় হচ্ছে 45 সেকেন্ডস, এবং আপনাকে প্রিপেয়ার হওয়ার জন্য সময় দেওয়া হবে হচ্ছে 15 সেকেন্ডস। আর পার্ট 2, 3, 4 এ এখানে আপনাকে প্রিপেয়ার হওয়ার জন্য সময় দেওয়া হবে 30 সেকেন্ডস, এবং আপনাকে বলতে হবে হচ্ছে 1 মিনিট। পার্ট 2, 3, 4 এগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। এখানে আপনাকে একটা রিডিং টেক্সট দেওয়া হবে, একটা কোশ্চেন দেওয়া হবে, তার এগেইনস্টে আপনি আনসার দিবেন। এখন কথা হচ্ছে, আমার কি স্পিকিং এ 30 আউট অফ 30 স্কোর করা পসিবল কিনা? ইয়েস, পসিবল। কারণ আপনার TOEFL এর যে স্পিকিং, এটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফলো করে, প্রত্যেকটা সুনির্দিষ্ট কোশ্চেন আছে। আমাদের চ্যানেলে যে লং ভিডিওগুলো আছে, ওগুলো যদি আপনারা দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।